ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমি চলে এসেছি দীঘাতে। এই হচ্ছে আজকে আমাদের বাস। প্রবেশ করতেই দেখো বিশাল বড় একটা বেড। হোটেল রুম শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। এই হোটেলে ফুডিং এবং লজিং এর প্যাকেজে রয়েছে। এখানে আসলে তোমরা কিন্তু থাকা খাওয়ার প্যাকেজও পেয়ে যাবে। ভ্রমণ প্রিয় বাঙালির কম খরচের সব থেকে সেরা উইকেন্ড ডেস্টিনেশনই হলো এই দীঘা, যেখানে যখনই মন চায় কম খরচে দুদিন কাটিয়ে আসা যায়। এছাড়া এখন তো জগন্নাথ প্রভু নিজেই এই দীঘার বুকে বিরাজ করছেন। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কম খরচে দীঘা ভ্রমণ করবে, তার সাথে সন্ধান দেবো দারুণ সুন্দর একটা বাজেট হোটেলের, যে হোটেলের সন্ধান তোমরা আগে কখনো পাওনি। এই হোটেলে কম খরচে তোমরা কিন্তু একদম প্রিমিয়াম ফিল পেয়ে যাবে। তার সাথে এই হোটেলের লোকেশন দীঘার একটা প্রপার লোকেশনে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এক্সপ্লোর উইথ অরূপের আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি নতুন সকালে শুরু হলো নতুন ভিডিও। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। বাঙালির সব থেকে প্রিয় জায়গা, যেখানে হাজারবার গেলেও মন ভরে না, বারবার যেতে ইচ্ছা করে, সেই হলো দীঘা। ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে সকাল 5:28। আমি এখন যাচ্ছি সোদপুর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা। আর শিয়ালদা থেকে বাসে করে যাব স্প্ল্যানেড, কারণ আজকে আমি দীঘায় যাচ্ছি বাসে করে স্প্ল্যানেড থেকে। এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশন। আর রোববারে শিয়ালদার স্টেশনের বাইরের চত্বরটা পুরো জমজমাট একদম। তো এসে পৌঁছালাম হচ্ছে স্প্ল্যানেডের সরকারি বাস ডিপোতে, কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে দীঘা সরকারি বাসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের বাস, এসবিএসটিসির সরকারি বাস পরিষেবা, যেটা আজকে আমরা যাব কলকাতা থেকে একদম দীঘা। আর এই সরকারি বাসের টিকিট কিন্তু আমি কেটেছিলাম রেড বাস থেকে, খরচা পড়েছে পার হেড 155 টাকা। 7টার বাসটা কেটেছিলাম, ক্যান্সেল হয়েছে বলে 7:30টায় আমাদের সিটটা অ্যালোকেট করে দেওয়া হয়েছে। এটাতেই এখন চলে যাব দীঘাতে। আর তোমরা যদি অফলাইন টিকিট কাটতে চাও, ঠিক এই পাশেই রয়েছে বিরাট বড় একটা কাউন্টার, ওখান থেকে কিন্তু তোমরা অফলাইন এসবিএসটিসি বা ডাব্লিউবিসির টিকিট কিন্তু কাটতে পারো। ঘড়ি কাটা এখন সময় সকাল 7:40, আর আমাদের বাস ছেড়ে দিল স্প্ল্যানেড থেকে। চলো দুর্গা দুর্গা বলে আমাদের জার্নিটা শুরু হোক। তো বন্ধুরা, বর্তমানে আমরা এখন পার করছি হচ্ছে সবার প্রিয় হাওড়া স্টেশন। তো বন্ধুরা, ঘড়ির কাটায় এখন সময় সকাল 9:05, আর আমরা এসে পৌঁছলাম কোলাঘাটে। কোলাঘাটে দিল হচ্ছে স্টপেজ মাত্র 10 মিনিট। এখানে তোমরা চা বা ব্রেকফাস্ট এগুলো তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো এই 10 মিনিটের মধ্যে। আর এরপরে কিন্তু কোনো বড় স্টপেজ পাবে না, তাই যা খাওয়া দাওয়ার এখানেই তোমরা খেয়ে নিও। আর আজকে আমরা দুজন কিন্তু একসাথে যাচ্ছি কলকাতা থেকে একদম দীঘার উদ্দেশ্যে। দীঘাতে 1 রাত 2 দিন কাটাবো, কি কেমন হবে ট্যুরটা? দারুণ হবে, দারুণ। একদিনের ট্যুরে যাচ্ছি আমি আর অরূপদা। তো আশা করছি ভিডিওটা ফাটাফাটি হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, একদম পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওতে দীঘাতে যাওয়া, মানে কম খরচে দীঘাতে যাওয়া, তার সাথে একটা ভালো হোটেলের সন্ধান দিতে চলেছি আজকে। আর বাসের ভেতরে ইন্টেরিয়ার বলতে যদি বলি, তাহলে হচ্ছে বাসের ভেতরে 3x2 সিটার আছে, যেরকম সরকারি বাসে থাকে। সিটগুলো ভালো, মাত্র 155 টাকায়, সস্তায় পুষ্টিকর, এর থেকে আর কি পাওয়া যাবে। ঘড়ির কাটায় তখন সময় দুপুর 12:15, আর আমরা এসে পৌঁছলাম নিউ দীঘার সরকারি বাস স্ট্যান্ডে। আর যেহেতু আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল, তাই জন্য আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম দীঘার জাহাজ বাড়ির উদ্দেশ্যে। এছাড়া তোমরা কিন্তু নিউ দীঘা থেকে অটো বা টোটোর ব্যবস্থা পেয়ে যাবে যে কোনো হোটেলে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বাস ডিপো থেকে একদম হাঁটা পথে আমরা চলে আসলাম হচ্ছে দীঘার প্রাণকেন্দ্র এই জাহাজ বাড়ি। দেখতে পাচ্ছ পেছনে, খুব পপুলার জায়গা, তোমরা সবাই জানো। গতবার আমি যখন এসেছিলাম এর ঠিক অপোজিটে একটা হোটেলে থেকেছিলাম, কৃষ্ণা কটেজ। দেখেছো হয়তো ভিডিওটা, বেশ ভালো হোটেলটা। আজকেও এরকম একটা জায়গায় থাকতে চলেছি, তোমাদের দেখাতে চলেছি। এর ঠিক অপোজিটেই যে গলি আছে, সেই গলি দিয়ে ঢুকেই আমাদের যেতে হবে আমাদের হোটেলের দিকে। আর এই দেখছো জাহাজবাড়ি, জাহাজবাড়ি ঠিক পাশের রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে সি বিচ। আর এর ঠিক অপোজিটে এই রাস্তাটা ধরে আমরা এখন যাবো হচ্ছে হোটেলের দিকে। চলো। আর আজকে আমরা যে বাসটায় আসলাম, সরকারি বাসে, একদম উড়িয়ে নিয়ে আসলো, কি বলো? একদম মানে কি চালাচ্ছিল সত্যি। ও প্রথমবার সরকারি বাসে আসলো দীঘাতে। আমি এর আগে একবার এসেছি, কিন্তু একটা প্রবলেম আছে, মানে স্টপেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক তোলে, এই একটা প্রবলেম। চলো এবার যাওয়া যাক আমাদের হোটেলের দিকে। আর দীঘাতে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ, মানে রোদের তেজ বিশাল দীঘাতে। আর এই যে একদম সোজা এসে আমরা কিন্তু ডান দিকে ঢুকলাম, ডান দিক দিয়ে একদম সোজা চলে যাব। আর কিছুটা হাঁটা পথে গেলেই পেয়ে যাব আমাদের হচ্ছে হোটেল। আর এই যে ডান দিক ঘুরে কিছুটা হাঁটা পথে আসলেই এই হচ্ছে আজকে আমাদের হোটেল সানফ্লাওয়ার গেস্ট হাউস।
মানে জাহাজ বাড়ি থেকে খুব জোর হলে 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে আমাদের এই গেস্ট হাউসটা আসতে, মানে খুবই কাছে, মানে মেন রোড থেকে তো কাছেই, তার সাথে সি বিচ থেকেও কাছে। চলো ভেতরে প্রবেশ করা যাক, চলো প্রবেশ করা যাক। এই হোটেলে প্রবেশ করার সাথে সাথেই ডান পাশে দেখতে পাচ্ছি এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এখান দিয়ে প্রবেশ করতে হবে আমাদের হোটেলের ভেতরে। বন্ধুরা ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে দুপুর 12:45, প্রায় 1:45। আর আমাদের হোটেল রুম আমরা পেয়ে গেছি, হোটেলের রুম। আর আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে এই সানফ্লাওয়ার গেস্ট হাউসের 2nd ফ্লোরে রয়েছে। দেখতে পাচ্ছ আমার পেছনে বিশাল বড় একটা করিডোর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে 305 নম্বর রুম। চলো রুমে প্রবেশ করা যাক। দেখো রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে ঢুকেই একটা বিশাল বড় বেড, মানে এখানে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে। বেডের পাশে রয়েছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের, এখানে বাস্কেট রয়েছে, দেখো 1 বোতল জল দিয়ে গেছে, ফ্যান, লাইটের সুইচ, তার সাথে প্লাগ পয়েন্ট রয়েছে। ওপরে ইন্টেরিয়রটা কত সুন্দর দেখো। আর বেড থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু সোফা রয়েছে, সোফার ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট টেবিল চেয়ার। এবং এই হচ্ছে উইন্ডোটা খুললে এই হচ্ছে কিছুটা ভিউ, বেশ বড় কিন্তু একটা সাইজের উইন্ডোর ঠিক পাশেই রয়েছে একটা মিরর, হ্যালো আমাকে দেখা যাচ্ছে এখানে। আর এই হচ্ছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের, এখানে তোমরা তোমাদের লাগেজপত্র রাখতে পারো। আর এই হচ্ছে টিভির বন্দোবস্ত। আর এই রুমে কিন্তু ইন্টেরিয়রটা বেশ সুন্দর, দেখো উপরে কি সুন্দরভাবে ইন্টেরিয়র কিন্তু করা রয়েছে। আর এই ইন্টেরিয়রের মধ্যেই কিন্তু লাইটের ব্যবস্থা আছে, তার সাথে ফ্যান রয়েছে, এবং এই রুমে আমি দেখতে পাচ্ছি কিন্তু এসিও রয়েছে। আর এই একটা টাওয়াল রয়েছে, তার সাথে কিন্তু শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। হচ্ছে ওয়াশরুমটা খুলে তোমাদের একটু দেখাই। বাহ, বিশাল বড় একটা ওয়াশরুম, এর মধ্যে ওয়েস্টার্ন প্যান, বালতি মগের বন্দোবস্ত, তার সাথে এখানে কিন্তু বেসিন রয়েছে, এই একটা মিরর, এবং যা যা থাকার, এমনকি গিজার রয়েছে, শীতকালে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই সানফ্লাওয়ার গেস্ট হাউসের হোটেল রুম শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। তবে হ্যাঁ, কনফিউশনে থেকো না, এটা কিন্তু অফ সিজনের প্রাইস, অন সিজনে কিন্তু প্রাইসটা অনেকটাই হাই হয়। তাই যারা যারা বুঝতে পারছো না ভালো করে বুঝে নাও, অফ সিজনে শুরু হচ্ছে 500 টাকা থেকে, এবং অন সিজনে কিন্তু প্রাইসটা অনেকটাই হাই হয়। তো সেই সমস্ত ব্যাপারে ভিডিও শেষে আসবো। তার আগে তোমাদের এই হোটেলের রুমগুলো দেখাবো, হোটেলের সার্ভিস দেখাবো, তার সাথে এখানে আমাদের জন্য কিন্তু খাওয়া দাওয়া রয়েছে। মানে এখানে আসলে তোমরা কিন্তু থাকা খাওয়ার প্যাকেজও পেয়ে যাবে, এত ভালো বন্দোবস্ত দীঘার বুকে। সমস্ত কিছু তোমাদের দেখাতে চলেছি এই ভিডিওতে, তাই একদম ভিডিওটি স্কিপ করা যাবে না। আর বন্ধুরা এত অবধি যারা যারা দেখেছো ভিডিও, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে আমাকে জানাতে পারো কি তোমাদের কোয়ারি আছে। আর নতুন বন্ধু যারা দেখছো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা এই হোটেলের প্রত্যেক কটা ফ্লোরে কিন্তু একটা কমন বারান্দা তোমরা পেয়ে যাবে, আর সেখান থেকে একদম ফ্রন্ট ভিউ, একদম হোটেলের ফ্রন্ট সাইডে হচ্ছে ব্যালকনি। দেখো এখানে কয়েকটা চেয়ার রয়েছে বসার জন্য, তার সাথে এরকম ভিউ তোমরা পেয়ে যাবে একদম ফ্রন্ট সাইডে। আর এই হচ্ছে যেখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। আর অনেকক্ষণ আমরা জার্নি করে এসেছি, দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা খুবই খারাপ। চলো ফ্রেশ হওয়া যাক, তারপর তোমাদের সাথে সমস্ত রকম কথা হচ্ছে। বন্ধুরা ঘড়ির কাঁটায় বর্তমান সময় দুপুর 2টো, আর আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন চলেছি হচ্ছে আমাদের লাঞ্চটা সারতে। আর এই হোটেলেই রয়েছে কিন্তু রেস্টুরেন্টের বন্দোবস্ত, সেখানেই কিন্তু আজকে আমরা লাঞ্চটা সারবো। চলো এখানে কেমন কি ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে আমাদের এই সানফ্লাওয়ার গেস্ট হাউসের এই হচ্ছে ডাইনিং এরিয়া। রেস্টুরেন্টের ব্যবস্থা এখন নেই এখানে, আর কি এনাদেরই একটা হোটেল আছে তাজ ইন্টারন্যাশনাল, ওখান থেকে কিন্তু খাওয়ার দাওয়ারের ব্যবস্থা এই হোটেলে এখন করা হচ্ছে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, মানে এখানে এখন কি বসার ব্যবস্থা রয়েছে। রান্না বান্নার জন্য এখানে কিছু ঘর রয়েছে, এগুলো সব পরে রেনোভেট করে এখানে কিন্তু রান্না বান্নার পরে ব্যবস্থা করা হবে। তবে আপাতত বসে খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর এই দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের খাবার দাবার। আর আমরা কিন্তু এই হোটেলে ফুডিং এবং লজিং এর প্যাকেজে রয়েছি, তাই আমাদের কিন্তু থাকার সাথে খাওয়াটাও ইনক্লুড রয়েছে। আর সেই প্যাকেজে তোমরা কি কি পাবে লাঞ্চে সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত দিয়ে দিয়েছে, পাঁপড়, এখানে অনেকটা করে স্যালাড দিয়েছে, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর এই দুপুরে কিন্তু মাছ পেয়ে যাবে তোমরা। এই হচ্ছে ডাল, আর শেষ পাতে রয়েছে চাটনি। সমস্ত কিছু কিন্তু প্যাকেজের খাবার, মানে তোমরা যারা প্যাকেজে থাকবে ফুডিং এবং লজিং এ তারাই কিন্তু এই প্যাকেজটা পাবে। এবং তোমরা যদি আলাদা করে খেতে চাও, ধরো তোমরা শুধুমাত্র লজিং এ রয়েছো, ফুডিং নাও নি, সেক্ষেত্রে তোমরা যদি বলো কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দিতে, সেটাও কিন্তু এখানে হয়ে যাবে। তার জন্য কিন্তু চার্জ লাগবে আলাদা। তো প্রথমেই শুরু করছি গরম গরম ডাল ভাত, আলু ভাজা, আর এই রয়েছে পাঁপড়। তো বন্ধুরা খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে, আর লাস্টে রয়েছে হচ্ছে মাছ। এই দেখতে পাচ্ছ মাছের পিস ঠিক এরকম। চলো ঝোল দিয়ে ভাতটা মেখে নিয়েছি, কেমন খেতে লাগছে তোমাদের
বলি ভালো, মাছের ঝোলটা ভালো হয়েছে। একটু মাছটাকে বলি, শুনলাম ভালো কুক হয়েছে এবং মাছটার স্বাদ ভালো আছে। খাওয়া দাওয়ার মান মোটামুটি ভালো, খেয়ে তো আমাদের ভালো লাগলো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম দীঘা। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে বিকেল 5টা, আর আমরা বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। এখন যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে, সি বিচটা দেখে আসি। দীঘায় এসছি, সি বিচ না দেখবো এটা কি করে হতে পারে। চলো সি বিচের দিকে যাওয়া যাক। আর বেশ কিছুক্ষণ কিন্তু ভালো ঘুম হয়ে গেছে। তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে নিউ দীঘা সি বিচে। আর আমাদের হোটেল থেকে এই সি বিচ আসতে প্রায় ওই 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। আর আসার সাথে সাথেই নিউ দীঘা সি বিচ দেখতে পাচ্ছি একদম জমজমাট। আজকে রবিবার, তাও কিন্তু ভিড় কিন্তু যথেষ্ট রয়েছে এখন দীঘাতে এই ফেব্রুয়ারি মাসে। মানে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আর বিশাল ভিড়। আমার পেছন দিকটা দেখো একবার, এখন সবে বিকেলবেলা, সন্ধ্যেবেলা আরো ভিড় হবে। আর এই সি বিচে আসার সাথে সাথে দেখতে পারলাম এরকম ঘোড়াগুলো, যেগুলো করে তোমরা এই সি বিচ রাইড করতে পারো। জিজ্ঞেস করলাম, বললো হচ্ছে মোটামুটি 100 টাকা নেয় একজনের, কিছু দূর ঘুরিয়ে দেবে তোমাদের। আর যদি তোমরা দুজন যাও তাহলে 150 টাকা হয়ে যাবে। আর ছোটরা যারা 3 বছরের নিচে যাদের আছে তাদের কিন্তু ফ্রিতে হয়ে যাবে। এই মুহূর্তে সি বিচের এখানে দেখো ভাটা চলছে, আর এখনো কিন্তু সমুদ্রে অনেক মানুষজন কিন্তু রয়েছে। অনেকে ছবি তুলছে, ফটোগ্রাফি করছে, তার সাথে অনেকে স্নান করছে ওইসব জায়গাগুলোতে। অনেকে এই ঘোড়া রাইড গুলো নিচ্ছে, তার সাথে আরো বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু করছে এখানে। তো বন্ধুরা শীতের তো প্রায় শেষ হতে চললো, গরম তো কড়া নাড়া দিচ্ছে। আর তাই ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমি চলে এসেছি দীঘাতে চলে এসেছি দীঘা কেমন আছে সেটা দেখার জন্য। তার সাথে একটা বাজেট হোটেলের সন্ধান কিন্তু আমি এই ভিডিওতে দিচ্ছি, যাতে পরবর্তীকালে তোমরা যখন আসবে তোমাদের কিন্তু একটা দারুণ সুন্দর হোটেলে থাকার সুযোগ আমি করে দিচ্ছি, যেখানে তোমরা কম খরচে বাজেট হোটেল পেয়ে যাচ্ছ, তার সাথে পাচ্ছ হচ্ছে প্রিমিয়াম একটা ফিল সেই হোটেলে, এবং তার সাথে রয়েছে থাকা খাওয়ার বন্দোবস্ত। আজকের এই ভিডিওটা কিন্তু একটা দুর্দান্ত ভিডিও, তোমাদের কিন্তু সত্যি খুবই কাজে লাগবে আজকের এই ভিডিওটা। আর এই নিউ দীঘা সি বিচে, মানে দীঘার সি বিচে কিন্তু এখন অনেক রকম অ্যাক্টিভিটি তোমরা পেয়ে যাবে, যেমন বোট রাইড আছে, হর্স রাইড আছে, তার সাথে বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি রয়েছে, তারপরে প্যারাশুটে ঘোরা, যেটাকে কি আমার মাথায় আসছে না, এগুলো সব কিন্তু তোমরা এখানে করতে পারবে। তার জন্য আলাদা আলাদা মূল্য তোমায় দিতে হবে, বেশ ভালো লাগবে। মানে দীঘা সি বিচে এছাড়া তো আর কিছু নেই, তো এই অ্যাক্টিভিটি গুলো করে কিন্তু মানুষের মনোরঞ্জনের অনেক সুবিধা হয়েছে। আর বন্ধুরা আমরা কিছুটা হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে এই দেখো ঢেউসাগর পার্ক। আর এই সোজা চলে যাচ্ছে হচ্ছে, এটা সোজা একদম হচ্ছে উদয়পুর বিচ। আর নিউ দীঘা থেকে একটুখানি এগিয়ে আসলেই হচ্ছে এই হচ্ছে ঢেউসাগর পার্ক। আমার আগে একটা ভিডিও করেছিলাম, তখন এসেছিলাম ঢেউসাগর ঘুরতে। বিশাল বড় এরিয়া নিয়ে ঢেউসাগর তৈরি এবং খুব সুন্দর। আর বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি ভেতরে পেয়ে যাবে, তার সাথে ফটোগ্রাফির জন্য অনেক কিছু রয়েছে। মানে সাইট সিন করলে এই ঢেউসাগর পার্কটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর তোমরা যদি সি বিচের এদিক থেকে ঢেউসাগর ঢুকতে চাও তাহলে হচ্ছে এন্ট্রি গেট মাত্র 20 টাকা মূল্যে তোমরা কিন্তু এখানে টিকিট কেটে এই ভেতরে ঢেউসাগরের ভেতরে ঢুকতে পারবে। আর এই মুহূর্তে নিউ দীঘা সি বিচ কিন্তু একদম জমজমাট। সন্ধ্যেবেলা মানুষজন যে খুব বেশি আছে সেটা বলবো না, তবে মানুষজন ভালোই আছে এই মুহূর্তে। আর এরপরে তো আরো ভিড় হতে চলেছে, কারণ অন সিজন চলে আসবে। আর বিচ মার্কেটে কিন্তু বিভিন্ন রং বেরঙের দোকানপাট খুলে গেছে, যেখানে তোমরা যাবতীয় জিনিসপত্র যা যা কিনতে চাও সেগুলো কিনতে পারো। তার সাথে খাওয়া দাওয়ার বিভিন্ন রকম জিনিসপত্র তো রয়েছেই। তো বন্ধুরা আমি এখন এসে পৌঁছালাম হচ্ছে এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দিরে কিন্তু সন্ধ্যেবেলা অল টাইম ভিড় থাকে, আর বিশেষ করে উইকেন্ড যেহেতু আরো ভিড়। আর ঢোকার আগেই তোমাদের কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। এই পাশটা রয়েছে জুতো রাখার ফ্রিতে বন্দোবস্ত, জুতো রেখে দিতে হবে। এবং তোমরা কিন্তু কোনো রকম ট্রাইপড বা কোনো রকম ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না, শুধু মোবাইল কিন্তু অ্যালাউ করে ভেতরে। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এরকম ব্যারিকেডের ব্যবস্থা আছে, মানে এরকম ভাবে লাইন দিয়ে তোমাদের কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। লাইটে কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে প্রভুর মন্দির এখন। আর এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ এখন তো ফাঁকা দেখছো, যেহেতু অফ সিজন। এরপরে যখন সিজন শুরু হবে তখন পুরো জাম থাকবে লাইন, মানে প্রচুর মানুষজন আসবে। আর দীঘাতে কিন্তু সব থেকে বড় আকর্ষণ এখন হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, কারণ দীঘাতে আসলে প্রভুর দর্শন করতেই হবে। সন্ধ্যেবেলার দিকে বেশিরভাগ এখানে ভিড় হয়, আর সকালবেলার দিকে প্রচন্ড রোদ থাকে বলে তাই জন্য ভিড়টা কিন্তু অনেকটা কম হয়। তো তোমরা যারা ভিড় এড়াতে চাইছো তারা সকালের দিকে আসো, তবে রোদ কিন্তু খুব থাকবে।
সেটা খেয়াল রেখো। মানে বছরের শুরুটা আমি করেছিলাম হচ্ছে পুরীতে জগন্নাথ প্রভুর দর্শন করে, এবং দ্বিতীয়বার আবারও ভিডিও করতে চলে আসলাম দীঘাতে জগন্নাথ প্রভুর দর্শন করে। মানে বছরের শুরুটা কিন্তু দুর্দান্ত হচ্ছে আমার। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের 2 নম্বরের গেটের এখানে। মানে লাইন দিয়ে এসে সবাই 2 নম্বর গেটের এখান দিয়ে ঢুকছে, এবং ওই পাশে আরেকটা গেট আছে, ওখান দিয়েও ঢোকা যায়। যারা স্টেশনের পাশ দিয়ে আসছে তারা 2 নম্বর গেট দিয়ে ঢুকবে, যারা ওল্ড দীঘা দিয়ে আসছে তারা ওই পাশের আরেকটা গেট আছে ওদিক দিয়ে ঢুকবে। মানে ওটা হচ্ছে সিংহদুয়ার, যেটার আমি কথা বলছি। এই হচ্ছে 3 নম্বর গেট, মানে 2 নম্বর গেট হচ্ছে ওই পাশটা, 2 নম্বর গেট দিয়ে ঢোকাচ্ছে, আর 3 নম্বর গেট দিয়ে কিন্তু বাইরে বার করছে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা নিষেধ, জুতো খুলে বাইরে প্রবেশ করতে হবে। আর মন্দিরটা কিন্তু পুরোটাই সিসিটিভি সার্ভেলেন্সে আছে, মানে সিসিটিভির নজরদারিতে আছে। 2 নম্বর গেটের ঠিক অপোজিটেই রয়েছে একটা দারুণ সুন্দর পার্ক। খুব সুন্দরভাবে কিন্তু এই পার্কটা বানানো হয়েছে। এখানে মানুষজন বসে সময় কাটাতে পারবে, খুব সুন্দর আলোক সজ্জায় সজ্জিত হয়েছে এই পার্ক। আর এই পুরো বিশাল, মানে ওই পাশ থেকে ওই যে মেন গেট, ওই গেট থেকে শুরু করে পুরো লম্বা হচ্ছে এই পার্কটা। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে চৈতন্য দুয়ার, আর এই পাশটা হচ্ছে ওল্ড দীঘা। মানে বাসে করে আসলে ঠিক ওই পাশটা দিয়েই এইভাবে এসে একদম সোজা এই দিকটা হচ্ছে নিউ দীঘা। আর দীঘাতে কিন্তু এখন জায়গায় জায়গায় রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। আমার এই পাশটা দেখতে পাচ্ছ, এই পাশটা একটা টয়লেট আছে, এবং ওইদিকে নিউ দীঘা দিয়ে আসার সময় জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই কিন্তু সুলভ শৌচালয়, মানে টয়লেটের ব্যবস্থা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মানে দীঘা এখন অনেকটাই ডেভেলপ। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বর্তমান সময় 8:45, আর আমরা জগন্নাথ মন্দির দর্শন করে আবারও চলে আসলাম হচ্ছে নিউ দীঘা সি বিচে। আর এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, সন্ধ্যেবেলার স্ন্যাক্সটা খেয়ে নেবো এখন এখান থেকে। আর আমাদের হোটেলের যে প্যাকেজটা রয়েছে, থাকা খাওয়ার প্যাকেজ, খাওয়ার প্যাকেজটায় কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা ইনক্লুড নেই। তো যেহেতু আমরা বাইরেই ঘুরবো সন্ধ্যেবেলা, তাই জন্য ওনারা সন্ধ্যে স্ন্যাক্সটা ইনক্লুডে রাখেনি। তো এই বন্ধুরা, আমাদের গরম গরম মোমো চলে আসলো, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মোমো, 5 পিস মোমো দিচ্ছে সস, আর এই মোমোটা নিচ্ছে 50 টাকা 5 পিস। সাইজগুলো খুবই পাতলা। আর তো খাওয়া যাক, খেয়ে কিরকম টেস্ট সেটা বুঝি। ঠিকঠাক, ভালো, খারাপ না। এরকম ছোট্ট কাপে রয়েছে এরকম অল্প করে স্যুপ, চায়ের থেকেও কম। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় রাত 11টা, আর আমরা করছি এখন হচ্ছে ডিনার। ডিনারে আমাদের প্যাকেজে যে যে খাবারগুলো রয়েছে সেগুলো তোমাদের এবার দেখিয়ে দিই। আমি নিয়েছি রুটি, আর সত্যজিৎ কিন্তু নিয়েছে হচ্ছে ভাত। মানে তোমরা চাইলে ভাত এবং রুটি দুটোরই কিন্তু ব্যবস্থা এখানে হয়ে যাবে। তার সাথে রয়েছে পেঁয়াজ লঙ্কা, মানে স্যালাডের বন্দোবস্ত। আর রাতে কিন্তু রয়েছে চিকেন, একদম গরম গরম চিকেন রয়েছে। আর এই পাশে দিয়েছে হচ্ছে আচার, এই হচ্ছে ফুলকপির একটা তরকারি, এই হচ্ছে ডাল। এগুলো সবই কিন্তু প্যাকেজের মধ্যে রয়েছে। তার সাথে কিন্তু এই যে আলু ভাজাও কিন্তু রয়েছে। তো এই দেখতে পাচ্ছ এরকম বড় বড় 2 পিস চিকেন রয়েছে রাতে কিন্তু আমাদের ডিনারে। আর একটু চিকেনটা খেয়ে বলা যাক যে কেমন হয়েছে চিকেনটা। বেশ গরম গরম রয়েছে কিন্তু। বেশ সুস্বাদু চিকেনটা, এবং ভালো সেদ্ধ হয়েছে। আর রাতে কিন্তু ডিনার আমরা ঘরেই করে নিলাম। তোমরা যদি চাও রেস্টুরেন্টে খাবে না, ঘরে খাবে, সেটা তোমরা ওনাদের বলে দিতে পারো, সেইভাবে কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। অনেকটাই রাত হয়েছে, চলো আজকে রাতে শুয়ে পড়ি। দেখা হচ্ছে একদম কালকে সকালে। চলো, গুড নাইট। গুড মর্নিং ফ্রম দীঘা। রাত্রিবেলা কিন্তু একটা দুর্দান্ত ঘুম হয়েছে, আর সকালে উঠতে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেল, তাই একদম ফ্রেশ হয়ে নিলাম। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 8টা, আর আমাদের আজকেই তো বাড়ি যাওয়ার পালা। তবে তার আগে সমস্ত ডিটেল তো তোমাদের অবশ্যই জানাবো এই হোটেলের সম্বন্ধে। আর বর্তমানে আমি এখন কোথায় আছি দেখো, সানফ্লাওয়ার গেস্ট হাউসের এই হচ্ছে ব্যালকনি। দুর্দান্ত একটা ব্যালকনি, মানে এই জায়গাটায় অনেকক্ষণ সময় তোমরা কাটিয়ে দিতে পারবে। আর ভিডিওটি যদি এত অবধি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই তোমাদের কোয়ারি আমাকে জানাতে পারো। আর নতুন বন্ধুরা কি করতে হবে জানো, চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ভালো ভালো ভিডিও বা ভালো ভালো সন্ধান তোমাদেরকে দিতে পারি। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময়ে সকাল 8:30, আর আমাদের এসে গেছে হচ্ছে ব্রেকফাস্ট, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড। মানে কালকে আমরা এসেছিলাম, দুপুরে লাঞ্চ করেছি, রাতে ডিনার করেছি, আর এই ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আমাদের এই প্যাকেজটা শেষ হবে, থাকা খাওয়ার প্যাকেজটা। আর ব্রেকফাস্টে কি রয়েছে, এই দেখতে পাচ্ছ লুচি, 4 পিস লুচি রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, আর দিয়েছে হচ্ছে ডিম সেদ্ধ একটা। তো বন্ধুরা চলো, চেক আউটের আগে তোমাদের এই সানফ্লাওয়ার গেস্ট হাউসের আরো একটি রুম তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে 305 নম্বর রুম, যেটা আমরা রয়েছি। আর তার ঠিক পাশে আরো একটি রুম, যেটা হচ্ছে 306 নম্বর রুম। চলো প্রবেশ করা যাক। প্রবেশ করতেই দেখো বিশাল বড় একটা বেড, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। 3 জন খুব ভালোভাবেই থাকতে পারবে। দেওয়া রয়েছে একটা ব্ল্যাঙ্কেট। আর রুমে ঢুকেই ডান পাশে রয়েছে হচ্ছে কাবার্ড, এখানে রয়েছে টিভি, আর এই দেখো একটা বিশাল বড় মিরর। হ্যালো, মিররের ঠিক পাশেই রয়েছে একটা বড় সড়ো কাবার্ড রয়েছে, আর কাবার্ডের ঠিক সামনেই রয়েছে হচ্ছে এখানে সোফা, বিশাল বড় কিন্তু একটা সোফা দেখো।
আর এই সোফার ঠিক পাশেই রয়েছে একটা টেবিল, একটা চেয়ার আর একটা ছোট কাভার্ড রয়েছে, এখানে টিভির রিমোট, সেটটপ বক্সের রিমোট। তার সাথে রয়েছে এই রুমে এসি, আর ঠিক এই পাশটাতেই রয়েছে বিশাল বড় একটা উইন্ডো। প্রত্যেক কটা রুমে কিন্তু এরকম বড় বড় উইন্ডো রয়েছে। আর রুমের ইন্টেরিয়ার বলতে আর কি বলবো, দেখো প্রত্যেক কটা রুম কিন্তু খুব সুন্দরভাবে এই ফল সিলিং কিন্তু দুর্দান্তভাবে করা রয়েছে। আর ওপরে ফ্যানের ব্যবস্থা, আর ওই পাশে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে। আর দেওয়াল ফেওয়ালগুলো কিন্তু খুবই ভালো এবং কালার কিন্তু খুবই ভালো। আর এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। আর রুমে ঢোকার সাথে সাথেই বাম পাশে রয়েছে হচ্ছে ওয়াশরুম। দেখো ওয়াশরুমে যা যা থাকার সমস্ত কিছু রয়েছে। আর এখানে কিন্তু মিরর রয়েছে আর বেসিন রয়েছে। আর এই হোটেলের প্রত্যেক কটা রুম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। নমস্কার। আমাদের এখানে কি কি ধরনের রুম বলতে টোটাল 19খানা রুম রয়েছে। 19খানার মধ্যে 15খানা রুমে এসি রয়েছে, 15খানা রুমে হচ্ছে কি যে গিজার রয়েছে। 4টা রুম রয়েছে যেটা হচ্ছে নন এসি নন গিজার। সবই হচ্ছে কি যে ডবল ডিলাক্স, মানে ডবল ডিলাক্স মানে 2 থেকে 3 জন আপনারা শেয়ার করতে পারবেন। আমরা যেটা প্যাকেজ দিয়ে থাকছি সেটা হচ্ছে কি যে 800 টাকা থেকে পার হেড শুরু। সকালে ব্রেকফাস্ট, দুপুরে 1 পিস কাতলা মাছ দিয়ে লাঞ্চ, রাতের বেলায় 3 পিস চিকেন দিয়ে ডিনার। এরপরে ডিনারে হয়তো যে রুটি খেলো রুটি, ভাত খেলো ভাত, অপশনাল কিছু থাকে। ব্রেকফাস্টে পরোটা, সবজি বা ব্রেড অমলেট এগুলো আমরা করে থাকি, ঠিক আছে। যেটা মেনলি হচ্ছে আমাদের রুম স্টার্টিং হচ্ছে 500 টাকা থেকে। কিন্তু একটা কথা বলে রাখি, যেটা দীঘা, পুরী, দার্জিলিংয়ে হয় আমাদের বাঙালির দেকুদা, সেটা হচ্ছে কি যে সিজন অনুযায়ী রেটটা উঠানামা হয়। আচ্ছা, সিজনটা কোন টাইম হয় একটু ক্লিয়ার করুন। সিজনটা এখানে মেনলি হয় মার্চ থেকে মোটামুটি আগস্টের 15 পর্যন্ত, এটা মেনলি। তারপরে আবার জানুয়ারি ডিসেম্বর একটু চাপ থাকে, অন্য অন্য সময় হ্যাঁ। আর ডিসেম্বর জানুয়ারি একটু, যেমন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এই টাইমগুলো, 25 ডিসেম্বর এরা একটু চাপ থাকে। লজিং যেটা দিচ্ছ 800 টাকায়, সিজন অনুযায়ী সেটাও তো ভ্যারি করে। না সেটা আমরা কি বলুন তো, মানে বেশি কিছু বিজি থাকলে আমরা তখন প্যাকেজটাই দেবো না। দিলে 800 টাকাই দেবো, এর থেকে বেশি রেট নেবো না। আর যখন খুব চাপ থাকবে তখন প্যাকেজটা দিতে পারি না, পুরো সোল্ড আউট হয়ে যায়, রুম অফ করে দিই আমরা, ঠিক আছে। আর এখানে 4 বেড তো নেই available? না এখানে 4 বেড নেই। আর এমনি ফ্যাসিলিটি বলতে কি কি আছে? ফ্যাসিলিটি বলতে আপনি কার পার্কিং পেয়ে যাবেন, ওয়াইফাই পেয়ে যাবেন, ঠিক আছে, রেস্টুরেন্ট পেয়ে যাবেন, রুম সার্ভিস রয়েছে ফ্রি অফ কস্ট। আর এমনি জলের ব্যবস্থা অল টাইম জল, আর 24 আওয়ার্স জলের ব্যবস্থা রয়েছে। আর খাওয়ার জল আমরা আরও ওয়াটার প্রোভাইড করে থাকি। ফুডিং যে ব্যাপারটা আছে, ফুডিং লজিং এ যে ফুডিং নেবে, তো সেই ক্ষেত্রে যদি কেউ এক্সট্রা অন্য কিছু খেতে চায় সেটার কি ব্যবস্থা হবে? সেটার ব্যবস্থা হয়ে যাবে, তিনি যদি বলে দিলে করে দেবেন আপনি? করে দেবো, সেটা চার্জেবল হিসাবে যদি তিনি নিতে চান হয়ে যাবে। আর যদি কেউ শুধু হোটেলে থাকে বলে যে আমাকে এরকম খাবারের ব্যবস্থা করে দিন, সেটাও হবে? সেটাও হয়ে প্যাকেজ যাবে, নিতে হবে এরকম কোনো মানে? এরকম কোনো মানে নেই, কারণ আমাদের রেস্টুরেন্ট রয়েছে। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, একটু ফোন নাম্বারটা বলে দিন। আমার এখানে যেটা ফোন নাম্বার 9382532252, এই নাম্বারে কল করলে আমাদের ডাইরেক্ট রিসেপশনে পেয়ে যাবেন। গুগল পেজ রয়েছে, গুগল পেজে গেলেও আপনারা ডাইরেক্ট ওখানে নাম্বার পেয়ে যাবেন। ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট সার্চ করবেন পেয়ে যাবেন। মানে অনেক সময় হোটেলে কি হয়, দীঘাতে অনেক জায়গায় হয় যে ফোন করলে মানে কাস্টমার ফোন করছে ধরছে না বা রিপ্লাই করছে না, সেরকম না না এইরকম ব্যাপার নয়। দেখুন আমরা হোটেলের তরফ থেকে যদি ব্যস্ত থাকি খুব, বা রিসেপশনিস্টরা ব্যস্ত থাকে, তখন হয়তো ফোনটা না ধরলে অন্তত আমাদের তরফ থেকে কল ব্যাক করা হয়, কল ব্যাক করা একদম কল ব্যাক করা হবে। ঠিক আছে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় দুপুর 12:30, আর আমরা এসে পৌঁছলাম হচ্ছে কোলাঘাট। আসলে হোটেলে ভিডিও করার পর আর সময় ছিল না, যেহেতু সরকারি বাস একদম টাইমে ছাড়ে। তো আজকের ভিডিওতে তোমাদের একটা বাজেট হোটেলের সন্ধান দিলাম দীঘার বুকে, এবং যেখানে তোমরা বাজেটের মধ্যে পেয়ে যাবে প্রিমিয়াম ফিল এবং খুবই কম খরচে, তার সাথে রয়েছে থাকা খাওয়ার বন্দোবস্ত। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না। আর নতুন বন্ধুরা কি করতে হবে জানো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, তাহলে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ট্রাভেল পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।